মানসিক ভারসাম্যহীন ৩ ছেলে মেয়ে নিয়ে পানিবন্দী মানবেতর জীবনযাপন করছেন বিধবা প্রতিবন্ধী মা সুফিয়া। বন্যার জন্য একবেলা করে রান্ধি, ৩ জন পোলা হন্যা, খুবই কষ্ট। অন্য সময়ে পাড়া প্রতিবেশীদের দয়ায় খাবার জুটলেও বন্যায় ঘরবন্দি হওয়ায় প্রতিবেশীরাও পারছেন না খাবার দিতে। সাহায্য করব, কেউ দিতে পারে না পানির জন্য। ফলে নিতান্ত অসহায় হয়ে পড়েছে পরিবারটি। একজন একনারা দেয়, একদিন খাই, না দিলি না খাই। একজন বাড়িতে গেলি সে একজন দিব, না গেল কি দিব। বছর ২ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সুফিয়ার স্বামী দিনমজুর হালিম। রেখে যান মানসিক ভারসাম্যহীন ১ ছেলে ও ২ মেয়েকে। রান্না বাড়ি কষ্ট হয়, রান্না বাড়ি করে আহিলে অত কথাবার্তা পালাল কোহান না, অতি চলাফিরা করা হারে, আমি চলাফিরা করা হয় না। অসহায় এই পরিবারটির সম্পদ বলতে রয়েছে ৫% বাড়ির ভিটা, ২ চালা একটি টিনের ঘর থাকলেও ২-১টি পাতিল প্লেট ছাড়া আর কিছুই নেই। সেখানেই ৩ প্রতিবন্ধী ছেলে মেয়েকে নিয়ে বসবাস করেন সুফিয়া। থাকে কি করবো, তো কামাই নাই, ক্ষেত খোলা নাই, কিছু নাই, মাও নাই, বাপ নাই, টাকসা করা হান না, তো বন্ধ হানি তো যা হাঁটতেছে না কোনো হানি করে বাঁচান না গো, তো না দিলে মরে যাবো এখন। সুফিয়া নিজেও কিছুটা মানসিক ভারসাম্যহীন, তবুও নিজের প্রতিবন্ধী ৩ সন্তানকে রেখে কোথাও যেতে পারেননি তিনি। মাতৃস্নেহ দিয়ে অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে এনে খাওয়াতেন তাদের, কিন্তু গত ৭ দিন যাবৎ বাড়িতে পানি উঠে প্রতিবেশীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উপোস থাকতে হয় পরিবারের ৪ জনকেই। ওরা ২ ভাই ২ বোনে এবারে কষ্ট, মা নাই, বাপ নাই, কষ্ট। পানি আইসে আরো অসুস্থ, ঘরে কোনো দুয়ারে বারে হান না, পাক করা হান না, হুক না থাকলে হারে তাও মানুষজন আইয়া দেয়। আশেপাশের মাসে দিলে হারে খায়, তাও তো আশেপাশেও পানি, কেউ আহারে না, এত হুক না কেউ আবারই ভান না। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন, ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। প্রতিবেশীরা জানান, সম্প্রতি বন্যায় গ্রামের সবাই পানিবন্দী হওয়ায় তাদের সাহায্য করতে পারছেন না তারা। এতদিন সহায়তা করলেও এখন ওই বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তাদের। তাই প্রতিবন্ধী পরিবারটির জন্য পুনর্বাসন সহ মানবিক সহায়তা কামনা করছেন তারা। ওগো খুব কষ্ট, ওরা চলা হারে না। ওগো এখন সরকারে সাহায্য করলিছে না, ওরা বাঁচবো। সরকারের সাহায্য না দিলি তো ওরা কি খাইয়া বাঁচবো। ওগো ঘর দুয়ারে পানি, ওরা তো বাড়া হারে না, এখন মাইসেও তো আহার না। আমরা দিমা আমাকেও পানি, আমরা তো মানুষের বাড়িতেই রয়েছি। ওই গাছে বান কাটালা ছিল, তাই আমি ভাঙ্গে দিছি, তাই খাইছি। প্রতিবন্ধী মাসে তো আরো কষ্ট বেশি ভাই, আরো পানির মধ্যে আরো কষ্ট বেশি। ময়া লাগে দেখে তো আমরা দেখি। আমরা তো এখন পানির মধ্যে বাঁচতেছি, এখন তো আমরা ওই করা হারি না, আমরা আশেপাশে থাকি, হিসুম তো আমরা দেখি। আমরা এখন দেখুন কিবা করে প্রতিবন্ধী মনে করেন ভাই বোন ২ জন, বাপও নাই, মাও নাই, নড়াচড়া করা হারে, তাও যদি ১০০ চাল দেয় নইয়া হারে না। এখন এই যে আইডে বাইরে মাইসের দিছে দিকে যায়, তাও এখন তারা দেয় না। এখন সরকারে কিছু সাহায্য করলেছেন, ওরা বাঁচবই। এদিকে প্রতিবন্ধী পরিবারটির সমস্যার কথা বিবেচনায় রেখে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। টাঙ্গাইল সদরের একই পরিবারে যে ৪ জন ব্যক্তি প্রতিবন্ধী, তাদের পুনর্বাসন করার একটি আবেদন আমাদের কাছে এসেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে সেই সাপোর্ট আমরা ঘোষণা করি। তাদের আবেদনটা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে যদি কোনো মানবিক সহায়তা প্রয়োজন হয়, আমরা সেটিও দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি।